নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। ডিউটি থেকে ফিরে আসার সময় গেট দিয়ে ঢুকতে যাব, তো হঠাৎ পাশের বাড়ির বৌদি বলল যে দাদা, আপনার ফ্লিপকার্ট থেকে কিছু ডেলিভারি দিয়ে গেছে। আমি তো একটু অবাকই হলাম, কারণ দুদিন পরে ডেলিভারি দেওয়ার কথা ছিল। হঠাৎ করে আর দুদিন আগে দিয়ে গেছে। অনেক সময় ওরা দিয়ে যায় আগে, আর ফ্লিপকার্টের ছেলেটাকে আমার বলাই আছে আমি যদি বাড়ি না থাকি তাহলে আমার পাশের বাড়িতে যেন দিয়ে যায়। সেই মতো ছেলেটা পাশের বাড়িতেই দিয়ে গেছে। এবার বৌদি তো সেই ডেলিভারি গুলো আমাকে দিয়ে দিল, আমি ঘরে নিয়ে এলাম। আসার পরে মনে হলো যে একবার খুলে দেখি কি কি দিয়েছে, কিরকম জিনিস দিয়েছে, কোনো ভাঙাচোরা আছে কিনা। তারপরেই ভাবলাম না, আজকে তো আবার বুধবার। বুধবারে আমার প্রচুর কাজ থাকে অফিস থেকে এসে, কারণ ঠাকুর ঘরের পুরো সব জিনিসপত্র মেজে ঘষে আমাকে পরিষ্কার করতে হয়। বৃহস্পতিবার যেহেতু সকালবেলায় আমার একেবারেই সময় হয় না, অফিসের তাড়া থাকে, নিজের টিফিন রেডি করতে হয়, লাঞ্চ রেডি করতে হয়, অনেক কিছুই সময় লাগে সেই কারণে। তো সেই কারণে আমি কি করি, প্রত্যেক বুধবার আমার ঠাকুর ঘরে যা যা বাসনপত্র আছে সেগুলো আমি বুধবার দিনই দুপুরবেলায় মেজে ঘষে পরিষ্কার করে দিই। কারণ পুরোহিত আসে দিনে দুবেলা, সকালবেলা একবার আসে, আবার সন্ধ্যেবেলা একবার আসে সন্ধ্যা আরতির জন্য। তো সকালবেলায় উনি পুজো দিয়ে চলে যাওয়ার পরে আমি এই দুপুরবেলা এসে প্রত্যেক দিনই ঠাকুরের বাসন টাসন গুলো ধুই। তবে বুধবার দিন আমার জন্য একটু স্পেশাল, কারণ সেদিনকে সব মানে যাবতীয় যা যা বাসন থাকে সবই আমি ধুয়ে মেজে একেবারে চকচকে করার চেষ্টা করি। এই ঠাকুরের বাসনগুলো ধুতে না প্রথম ওই লেবু, তারপরে তেঁতুল এগুলো দিয়ে করতাম, কিন্তু খুব একটা ভালো হতো না। তো হঠাৎ করে একদিন দোকানেই আমাকে বলল যে দাদা এটা নিয়ে যান তো, এটা বেশ সুন্দর, নাম পিতাম্বরী। অনেকেই হয়তো আপনারা জানেন, আমিই জানতাম না হয়তো। তো সেই পিতাম্বরী দিয়ে আর একটু ভিম জেল দিয়ে ঘষে দিতে না বাসনগুলো একদম ঝকঝকে হয়ে যায়। তো সেই জন্য আমি চলে এসেছি ঠাকুরঘরের কাজগুলো আগে শেষ করে নিতে। শেষ করে নিয়ে তারপরে ফ্লিপকার্টে যে ডেলিভারি গুলো দিয়ে গেছে সেগুলোকে খুলবো, এবং ভাবছি আপনাদেরকে সঙ্গে নিয়েই খুলবো, কারণ আমি যে ফ্লিপকার্টে অর্ডার গুলো দিয়েছি সেগুলো বেশ কাজের, হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে। চলুন ঠাকুরঘরের কাজগুলো আগে সেরে ফেলে তারপরে গিয়ে সেগুলোকে আনবক্সিং করি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমার ঠাকুরঘরের কাজ এবং ঠাকুরের বাসনগুলো মাজা শেষ হয়ে গেছে। এবারটি চলুন নিচে যাই, নিচে গিয়ে আমরা ফ্লিপকার্টের জিনিসগুলোকে আনবক্সিং করি। ফ্লিপকার্টে আমি দুটো জিনিসের অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে গ্লু গান আর একটা হচ্ছে মাল্টি স্টোরেজ র্যাক। কারণ আমার না ঘরে অনেক আলটুম বালটুম জিনিসপত্র থাকে যেগুলো না দরকার এভরিডে, কিন্তু ছোট ছোট এত জিনিস যে সেগুলোকে রাখার ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না। তাই জন্য একটা মাল্টি স্টোরেজ র্যাকও দরকার ছিল, যেটাকে নিজেকেই ইনস্টল করে নিতে হবে। তো সেই অনুযায়ী ওরা পাঠিয়ে দিয়েছে। আমি এগুলোকে এবার আস্তে আস্তে বার করি এবং যেটা অ্যাসেম্বল করার যেরকম ভাবে যা যা করার সেগুলো একটু করে নিই। এটাকে বলে গ্লু গান। এটা 60 ওয়াটের একটা গ্লু গান, ইলেকট্রিকে চলে, অনেকটা তাতালের মতো। আগেকার দিনে রেডিওর মানে টিভি সারানোর দোকানে পাওয়া যেত সেরকমই। একটা করে স্টিক, ওই যে 5খানা স্টিক আমাকে দিয়েছে, ওই স্টিক গুলো পেছনে লাগিয়ে দিতে হবে, দিয়ে ইলেকট্রিকে গরম করলে গোলে গরম হয়ে বেরিয়ে আসবে, এবং সেগুলো দিয়ে না সবকিছুই জোড়া লাগানো যায়। তো এটা খুব আমার দরকার ছিল বলে আমি এটাকে কিনেছি। দাঁড়ান, এটাকে একটু একবার না চালিয়ে আপনাদেরকে দেখাই। এই যে ইলেকট্রিকে দিয়ে দিয়েছি, কেমন হয় এবার একটু দেখা যাক। মাত্র 2 মিনিট দিয়েছি ইলেকট্রিকে গরমে, দেখুন কি সুন্দর গরম হয়ে গিয়ে গ্লু গুলো বেরিয়ে আসছে। এটা না বেশ কাজের, কোথাও ভেঙে যায়, তারপরে টুকরো হয়ে গেছে, প্লাস্টিক জোড়া লাগাতে হবে, এই গ্লু গুলো দিয়ে সেই জায়গাটায় ফিল আপ করে দিলে সুন্দর জোড়া লেগে যায়। কি বেশ কাজের না জিনিসটা? এবার আমি খুলবো সেই মাল্টি স্টোরেজ ফাইবারের র্যাকটা, এবং এর তলায় না আবার হুইল দেওয়া আছে। আমি এই কারণে হুইল দেওয়া নিলাম, আমার ঘরের একটা সাইডে বেশ একটুখানি জায়গা আছে, এবং তার মাপের একটা যদি এরকম র্যাক বা শেলফ হয় তাহলে বেশ সুন্দর হয়। এবার যেহেতু কোনা,
মানে ঝাড় দিয়ে পরিষ্কার করা বা মোছার জন্য তো একটু প্রয়োজনীয়তা বার করা। তো সেই কারণে আমি হুইল দেওয়া নিয়েছি। তলায় চাকা থাকার জন্য ওটাকে টেনে বেশ সুন্দর বার করে আবার সেখানে সুন্দর ঝাড়-টাড় দিয়ে আবার সেই জায়গায় আবার রেখে দেওয়া যাবে। তো এটা ওরা পাঠিয়ে দিয়েছে এবং নিজেকেই এটা অ্যাসেম্বল করতে হবে এবং অ্যাসেম্বল এর ডায়াগ্রামও দিয়ে দিয়েছে, সেটা দেখে দেখে অ্যাসেম্বল করতে হবে। চলুন একটু একটু করে আমি এগুলোকে অ্যাসেম্বল করি। অ্যাসেম্বল ইনস্ট্রাকশনে লেখা আছে যে ৪ টি চাকা আগে লাগিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি আগে ৪ টি চাকা লাগিয়ে নিই। আর এখানে প্রত্যেকটা স্টোরের জন্য ছোট, ছোট ফাইবারের স্টিক আছে, সেগুলোকে ওই র‍্যাক গুলোর সাইডেই ফুটো আছে সেখানে বসিয়ে তার উপরে আবার আরেকটা র‍্যাককে বসিয়ে এরকম ভাবে ৪ খানা র‍্যাককে লাগিয়ে নিতে হবে এবং একটু প্রেস করে লাগাতে হবে যাতে একটু টাইট হয়ে যায়। কিন্তু বেশ শক্তপোক্তই, ভালোই জিনিসটা পাঠিয়ে যায়। এবার দেখা যাক পুরো জিনিসটা বানানোর পরে কি অবস্থায় দাঁড়ায়। আমার মাল্টি স্টোরেজ র‍্যাক একদম রেডি হয়ে গেছে। কি বেশ সুন্দর হয়েছে না? আর তলায় চাকা থাকার জন্য না এটা এদিক সেদিক বেশ সুন্দরভাবে নিয়ে যাওয়া যায়। আর এই দুটোই জিনিস কিনতে আমার খুব একটা বেশি পয়সাও লাগেনি। গ্লু গানটা লেগেছে মাত্র হচ্ছে ৳204 আর এটা নিয়েছে ৳400। আমার এই আনবক্সিং ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর একটা লাইক কমেন্টের আশায় থাকলাম। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।